জানবো। আমাদের সহকর্মী আবরার শাহির আমাদের সাথে যুক্ত হবেন। আবরার শাহির, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে মোটামুটি সুষ্ঠুভাবেই রাজশাহীতে ভোট সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে। সবশেষ ভোট গণনার কি খবর আছে আপনার কাছে জানতে চাই। কিছু বিধিনিষেধ আছে, এর ফলে আসলে অনেক জায়গাতে আমাদেরকে ভেতর থেকে লাইভ করার যে বিধিনিষেধের মধ্যে আমরা পড়ে গেছি, ফলে শুধুমাত্র ছবি নিয়েই অনেক জায়গা থেকে বেরোতে হয়েছে। তবে ভোট পড়েছে আশানুরূপ, এটা বলছেন প্রিজাইডিং কর্মকর্তারা, এবং সাধারণ মানুষ তারাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত সুনির্দিষ্ট না হলেও আশঙ্কা করা হচ্ছে, আশঙ্কা ঠিক না, আশা করা হচ্ছে যে রাজশাহীর যে আসনগুলো সেগুলোতে প্রায় 60-এর অধিক শতাংশ ভোট পড়েছে, এবং এতে করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা অনেকটাই খুশি। গণনা এখনো চলছে, তবে যেহেতু এবারে পোস্টাল ব্যালটের পাশাপাশি কিন্তু আমরা জানি গণভোটেরও একটা বিষয় আছে, ফলে এই গোলাপি রঙের গণভোটের যেই ব্যালট পেপারগুলো সেগুলো গুনতে কিছুটা সময় লাগছে, এবং পাশাপাশি সংসদীয় আসনের যে যারা এমপি প্রার্থী হবেন তাদের যেই ব্যালটে সেটিও আসলে গুনছেন। ফলে অন্যান্য বার যদি 2 ঘন্টা লেগে থাকে, এবারে সেটা হয়তো 3.5 ঘন্টা বা 4 ঘন্টায় গড়াচ্ছে। সানশাইন আটা ময়দা সুজি। এছাড়া রাজশাহীর 6টি আসনে ছোট ছোট কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব একটা বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা দেখেছি বাগমারাতে কয়েক জায়গাতে হয়তো একটু ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা কিছু ভয় দেখানোর বিষয় ছিল, এবং জামায়াত প্রার্থী একজন, তাকে আসলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পাশাপাশি দুর্গাপুরে আমরা দেখেছি বিএনপির 2 গ্রুপ, একটি ধানেশিস আর একটি বিদ্রোহী ফুটবল প্রতীকের, তারা আসলে 3-4 জনকে একটু ধাওয়া পাল্টা দিয়ে মারধর করেছে। তবে সব জায়গাতে যেটি আসার বিষয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে সাথেই আসলে তাদের কাছে গেছে, এবং সেখানে যেভাবেই হোক অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা অ্যাকশনে গেছে। আমরা গোদাগাড়ির দিককার কথা যদি বলি, এটি একটি বড় উপজেলা গোদাগাড়ি তানোর, এবং সেখানেও আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল স্ট্রাইকিং ফোর্স যারা ছিলেন তাদের সরব উপস্থিতি ছিল। পাশাপাশি অন্য কেন্দ্রগুলোতে পুলিশের যারা সদস্য ছিলেন তাদের কাছে আমরা দেখেছি বডি অন ক্যামেরা, সেটাতেও খুব সক্রিয় কাজ করেছে। সকাল 7টা থেকে শুরু করে সেই ক্যামেরাটি অন ছিল, এবং মাঝের একজন বলছিলেন যে দুপুর বেলাতে তিনি ভাত খাবার সময় ক্যামেরাটি বন্ধ করেছিলেন, কিন্তু সার্ভার থেকে তাকে বারবার ফোন করা হচ্ছিল যে তার বডি অন ক্যামেরা বন্ধ দেখাচ্ছে কেন। হয়তোবা এই বডি অন ক্যামেরা সহ সিসিটিভির যে ক্যামেরাগুলো সবগুলো সক্রিয় থাকার জন্য এবং এটা তৎপরতা রাখার জন্যই ভোটটা আরো সুষ্ঠু হয়েছে, এবং সবাই খুশি। এখন রেজাল্টের অপেক্ষা। জেলা প্রশাসনের কার্যালয় থেকে খুব দ্রুতই হয়তো এই ফলাফলটি দেবে, আমরা জানিয়ে দেবো। নিশ্চয়ই আবরার শাহির, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে যুক্ত হয়ে আরো নতুন আপডেট জেনে নিব। দর্শক, আমাদের সাথে আবরার শাহির রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন।